আমরা যখন আমলা স্টেশনে নামি তখন বাজে ঘড়িতে রাত ঠিক ৩টে। আর কার পার্কিং এলাকাতে আসি। এই হলো আমাদের সেই টেম্পু, যে টেম্পু করে আমরা আজকে যাব সিমলার উদ্দেশ্যে। পাহাড়ে অন্ধকার, মনে হচ্ছে আকাশের তারা যেন পাহাড়ে নেমে এসেছে। খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম সিমলার উদ্দেশ্যে। ভোরের সূর্যের রেখা যখন দেখতে পেলাম পাহাড়ের উপর থেকে, তখন একটাই কথা মনে পড়ছিল, ওঠো ওঠো সূর্যায় রে, ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া। এই গানের লাইনটাই আমার বারবার মনে পড়ছিল। কি অপূর্ব দৃশ্য, তাই না? সকালের আলোতে পরিষ্কারভাবে পাহাড়কে দেখতে পেলাম, শীতের আমেজ গায়ে মেখে আরও এগিয়ে যাওয়া। এই হলো আমাদের সেই হোটেল, আর হোটেলের নাম হচ্ছে দ্য নেচার ভ্যালি। খুব সুন্দর সাজানো গোছানো। এই যে রিসেপশন থেকে শুরু করে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে আমরা ছিলাম। আমাদের এই যে রুমটি খুব সুন্দর, যা যা প্রয়োজনীয় জিনিস সবই ছিল। খুব সুন্দর দেখো। আর রুম থেকে পাহাড়ের দৃশ্যও দেখা যাচ্ছিল ব্যালকনি দিয়ে। ব্রেকফাস্ট টেবিলে তখনও সবাই এসে উপস্থিত হয়নি। যারা যারা উপস্থিত ছিল তারা মজা হাসি ঠাট্টা করতে করতে লুচি তরকারি সকালে সেরে নিলাম। ব্রেকফাস্টের পরে আমাদের রুমের সামনে যে পাহাড়, সেই পাহাড়ের সৌন্দর্যটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই গাড়ি করেই আজকে আমরা সিমলার প্রথম দিন সাইট সিনে যাব। প্রথমে যাব জাকু টেম্পলে। তাই গাড়িতে উঠে বসলাম। পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা চড়াই উতরাই পথ পেরিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাওয়া জাকু টেম্পলে। লক্ষণ যখন অসুস্থ হয়ে পড়েছিল, বান লেগেছিল, তখন সঞ্জীবনী বটি কোথায় পাবেন হনুমান ভেবে পাচ্ছিলেন না। তখন ইনি সঞ্জীবনী বটি খুঁজতে খুঁজতে এই হিমাচল প্রদেশের সিমলায় এই স্থানে এসে উপস্থিত হন। এখানে হনুমানজির পায়ের ছাপ আছে, তাই ওখানেই ওনার 108 ফুট উচ্চতায় মূর্তি নির্মাণ করা হয়েছে। এবং সঞ্জীবনী বটির সন্ধান দিয়েছেন জাকু ঋষি, সেই জন্যই এই মন্দিরের নাম জাকু টেম্পল। লিফটে করে এবার আমরা যাব ম্যাল রোডে। এই হলো সিমলার রাতের ম্যাল রোডের দৃশ্য।
এই হলো সিমলার ম্যাল রোডের বিখ্যাত চার্চ, যে চার্চে থ্রি ইডিয়টস সিনেমা, বাদল সিনেমা আরও বহু হিন্দি বলিউড সিনেমার শুটিং হয়েছে, যে চার্চটি নির্মাণ করেছিলেন ব্রিটিশরা। সত্যি খুবই সুন্দর ম্যাল রোডটি সাজানো। আর এখানেই কিন্তু রয়েছে মেয়র হাউস, সেটিও খুবই সুন্দর। সকলেই ফটোশ্যুট করছিল, আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। সিমলা কালীবাড়িতে যেতে যেতেই পথেই তোমরা পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে। তবে আমরা পুজো দিইনি, আমরা দর্শনের জন্যই গিয়েছিলাম। তবে ওখানে ভিডিও করা কিন্তু বা ফটো তোলা একেবারে নিষেধ, ভেতরেরটা। বাইরের যতটুকু করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানেই একমাত্র বাঙালি আনা সম্পূর্ণ বাংলার পরিবেশ এই সিমলা, আমাদের হিমাচল প্রদেশের রাজধানীতে।